গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি একবারে চান ঠান করে রেডি হয়ে গেছি। আর কালকে তো তোমাদের দেখালাম সবুজ চুরি করেছি। আর ওনার না চোখের অবস্থা খুবই খারাপ, তাকাতে পারছে না। একটা চোখ পুরো একদম মানে কেমন হয়ে যায়, কাটা কাটা লাগছে। উনি এখন যাচ্ছে ড্রপ আনতে। ওই যে বেরোচ্ছে, আজকে ওনার ছুটি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে ছুটি যেটা। আর ঠান্ডাও লেগেছে একটুখানি, আর চোখটাও পুরো একদম কাটা কাটা লাগছে। তো তার জন্য বললাম একটা ড্রপ নিয়ে আসো। মানে আনতে আনতে আমি যতক্ষণে পুজো করে নেব, তারপরে চা খাবে। আমার তো দেখতে পাচ্ছি চান টান করে সব রেডি হয়ে গেছি। আর কিচেন তো রাত্রেবেলাই পরিষ্কার করে রাখি। আজকে তো টিফিন বার বন্ধ মত করিয়ে। এই আমি বললাম বন্ধ করে দিলে আবার তুলসী গাছে জল দেবো কী করে, সেদিনের মতন। মানে বাইরে গেলে আমি যদি থাকি, যদি এদিক ওদিকে অল্প সময়ের মতো যায়, ওই দরজাটা বন্ধ করে দিয়ে তারপর যাবে। চলো আমি এখন পুজোটা করে নিই, তারপরে হচ্ছে চা করব। 3 রকমের চা, কালকে তো তোমাদের দেখালাম আমি সব কিছু। চলো পুজোটা করে নিই। আজকে আবার টিপ পড়েছি একটা, তখন 3 রকমের চা, না এখন 2 রকমের, পরে আর 1 রকম হয়ে গেছে। কেন এখনো শ্বশুরমশাই ঘুম থেকে ওঠেনি, শরীরটা খারাপ একটু। আমরা খেয়ে নিতাম। এই বাবা করে গেল। আমাদের দুজনের রচা, আর শাশুড়ি মায়ের জন্য দুধ চা। চলো চা হয়ে গেছে, এরপরে দেখি ব্রেকফাস্টে কী করি তোমাদের দেখাচ্ছি বানানোর পর। আর উনি এখন চোখে এই যে ড্রপ আনলো, লাগালাম, দিয়ে দিলাম। দেখি এদিকে ঠিক আছে, এখন তাকাও এদিকে, ঠিক আছে। ওই ড্রপ লাগাতে এত যে নাটক করলো, বিশাল নাটক করেছে। हेलो गुड मॉर्निंग। अरे फिर से मैचिंग मैचिंग देखो। তোমারটা অরেঞ্জ, আমারটা লাল। আর ওনার চোখটা একটু ঠিক হয়েছে। ড্রপ আমি জবরদস্তি দিয়ে দিয়েছি একদম। কেমন করে দিয়েছি। আর এখন আমাদের হচ্ছে কি হচ্ছে ব্রেকফাস্টে, নিরামিষ চাউমিন। নিরামিষ চাউমিন, কারণ উনি তো পেঁয়াজ খায় না চাউমিনে, তার জন্য। আর এমনি তো আমার শ্বশুর শাশুড়ি তো নিরামিষই খায়, বেশি খায় না বেশি একটা ননভেজ, তাই তো। আমার শাশুড়ি মা তো এমনিতে ননভেজ একদমই ছেড়েই দিয়েছে, কিছুই খায়ই না। তার জন্য আমাদের ঘরে যতদিন থাকবে দেখবে সব এরকমই ধরনের খাবার। আর আমার শ্বশুরমশাই ভাত খায় না, শুধু রুটি খায়। রুটি দিয়ে আর কি খাবে, রাত্রেবেলা দুধের রুটি দিয়ে খায়, আর দুপুরবেলা একটু সবজি দিয়ে 2টো রুটি খায়, বাস। এই যে আলুটা কেটে, আলু তো খায় না, তো একটা আলু দিচ্ছি, সবাই মিলে খাবো তো তার জন্য। আর এই দেখো সরু সরু চাউমিন, একটু উঁচু করো, কেমন করে ধরেছে ক্যামেরা দেখছো। এই যে সরু সরু চাউমিন, তার সঙ্গে যে আমি লঙ্কা কুচি আর বাদামও দেবো। চলো একবার বানিয়ে, তারপর আমার মুখটা কেটে দাও পুরো, আমি বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দাও। একার সঙ্গে দেখা হবে। কি হবে একসঙ্গে? দেখা হবে। কার সঙ্গে দেখা হবে? আমার সঙ্গে। না কি বললে এইমাত্র, একার সঙ্গে দেখা হবে? খাবার সময়। ও খাবার সময়। তো এই চাউমিন রেডি হয়ে গেছে, তোমাদের বললাম চাউমিন বানিয়ে তারপরে একবারে দেখাবো। তো চাউমিনটা রেডি হয়ে গেছে, 4টে প্লেটে বেড়েও নিয়েছি। আর তার সঙ্গে যে সসটা দিইনি, জানি না কে কতটা খাবে, তার 5টা এখনও দিইনি। তো চলো এখন সবাইকে ডাকি, আর চাউমিনটা সবাই মিলে একসঙ্গে খাই। স্ট্যান্ডটা ওইখানে রাখার সাথে, তো আমরা যখন শুই তারপরে হাতটা যদি আমার স্ট্যান্ডটা ভেঙে যায়, তার জন্য এইখানে রেখেছি এখন। আর আজকে দুপুরবেলার কি রান্না সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। পটল পোস্ত, আর এই যে ভাত আমরা 3 জন খাবো। আর শুক্তো মাখার জন্য আটা মেখে রাখলাম, রুটি করবো যখন খাবে তখন। আর কাঁকরোল ভাজা একটুখানি ওনার জন্য স্পেশালি করবো, হচ্ছে সয়াবিন। আর সয়াবিনের মশলাটা, এটা পোস্ত বাটা, পোস্ত করবো, পটল পোস্ত। ভাতটা হয়ে গেছে এখন, ভাতটা এখন বন্ধ করে দিই। আর তার সঙ্গে আমার শাশুড়ি আবার আম যতবেলা দেবে, সকাল দুপুর বিকেল রাত, মানে অতটাই পছন্দ করে। তার জন্য আবার দুপুরবেলা যে আমটা কাটবো, আমটা বের করে রাখলাম ফ্রিজ থেকে। এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। বিকালবেলা বা একটু বাইরে যেতে হবে বাজার করতে, সবজি আনতে হবে। সেদিন এনেছিলাম, তো সব হয়ে গেছে খাওয়া, আজকে খেলেই হয়ে যাবে। আর
দেখি কি আনি। দুপুরবেলা যখন যাব তখন তো তোমাদের দেখাবোই। আর কি রান্না করে একবার তোমাদের দেখে দিচ্ছি সব কটা। রান্না করা হয়ে গেছে। আম, ছোট্ট একটা কাঁকরোল ছিল ওইটা ভাজা, পটল পোস্ত, সয়াবিন, আর যে রুটিটাও করে নিয়েছি, আর আমাদের ভাত রেডি সব। গ্যাসটাও মুছে নিয়েছি দেখতে পাচ্ছ। এখন শুধু বাসন কাটা মাজবো। আর উনি গেছে চান করতে, উনি সবার লেট। আর সবার চান ঠান করা সব আমি তো সকালবেলাই করেছি সবাই, উনি শুধু করেন। তুমি আসলে তারপর খাওয়া দাওয়া করবো। যে না সন্ধ্যাবেলায় এই কফি না চায়, কালকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে দিয়েছিলাম এই সাবুর পাঁপড়। সবার এতটাই পছন্দ হয়েছে, আমি তো তার আগে একটা খেয়েছিলাম, আমার তো দারুণ লেগেছে। তো আজকে চায়ের সঙ্গে না, আজকে হচ্ছে কফির সঙ্গে। তো এই যে কফি বানাচ্ছি। প্রথমে বানাবো হচ্ছে চিনি ছাড়া কফি, তারপরে হচ্ছে ওনার জন্য আর শাশুড়ি মায়ের জন্য চিনি দেওয়া, আর আমারটা ওইটা তো ব্ল্যাক কফি, শুধু গরম জল দিই। সবার জন্য আলাদা। এই দেখো বেশি স্ট্রং করবো না তো, না এটুকু ঠিক আছে তো। এই যে আমার কফি হচ্ছে। সত্যি সাবু পাঁপড়টা দারুণ খেতে, কিন্তু কালকে সবাই খেয়ে ভালো লেগেছে। শেষ হয়ে গেছে আজকে, মানে আনতে হবে। আজকে যাবো বাজার আনবো, আগে নামিয়ে নি চিনি ছাড়াটা। ব্ল্যাক কফি। আর যে আমরা বসে পড়েছি সন্ধ্যার মিটিংয়ে কফির সঙ্গে। তারপর কেমন পাঁপড়টা? তুমি তো আজকে প্রথম খেলে, কেমন? ভালো। কফিটা কেমন আছে? আমরা এখন যাচ্ছি আমাদের যে ঘরের সামনে, একটু টুকিটাকে সবজি বাজার করব। আর কি আনবো? কি আনবো দেখি কি ভালো লাগবে ওটা আনবো। তুমি কিন্তু তোমার পছন্দ মতো সব সবজি নিয়ে আসবে, আমি কিন্তু আজকে কিছু বলবো না। পুরো দোকানে নিয়ে আসবো, যা সবজি খাবে সেটাই নিয়ে আসবে। ওকে ঠিক আছে। কালকেও ছুটি আছে ওনার, দেখে উনি কি পছন্দ করে নিয়ে আসেন সেটাই রান্না করে খাবো কালকে ওনার। চলো এখন যাই। অনেক দিন পর আসলাম না শিবচর বাজারের ওপরের সেকশনে দেখতে, অনেকদিন পর একটু দেখে যাই। কচ্ছপগুলো কি সুন্দর লাগছে না এগুলো? এগুলো কি সুন্দর ফ্লাওয়ার ছিল দেখো। দারুণ লাগছে দেখতে জিনিসগুলো। এই বোতলগুলো দেখো, জলের বোতলগুলো। দেখুন তোমাদের দেখাচ্ছে একটা জিনিস, একদম কিউট। কড়াইটা দেখো, দারুণ না? কত টাকা দাম? 240 টাকা দাম। ননস্টিকের এটা, আর ভারীও আছে। কিন্তু এটাতে কী করবো সেটা জানা নেই। চলো, তো এই যে আমরা আসলাম হাঁপাতে তার কারণে যে আমি একটা ব্যাগ নিয়েছি, আর ওনার কাছে দুটো ব্যাগ। তো এখন দেখি রুটি তো করবোই, আর কি করবো রুটির সঙ্গে? তুমি কী খাবে বলো রুটির সঙ্গে? আলু ভাজা খাবে উনি। এই আর তরকারিও আছে অল্প অল্প, হয়ে যাবে ওতে। আজকাল বেশি কিছু ভালো লাগছে না। চলো এখন ভিতরে যাই। বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছিলাম, শুয়ে টিভি দেখতে ছিল তো ডিস্টার্ব করি না। আজকের শেষ পর্ব হচ্ছে এই যে আলু ভাজা, আর ওই যে দুধ জাল দিচ্ছি, দুধ দিয়ে রুটি দিয়ে খাবো শেষ মাসে। আর আমরা আলু ভাজা দিয়ে খাবো, তরকারিও আছে। আর কি জানো, হজমলা খাচ্ছি, লাড্ডু এনেছিলাম সবাই, আবার লাড্ডুও খেয়েছি। আর একটা বৃষ্টি হয়েছে, জামা কাপড় সব ওইখানে চেয়ারের মধ্যে দিয়ে দিই। তো আজকে অনেক জামা কাপড় ধোয়া গেছে, কিচ্ছু শুকায়নি। ওইটা হয়ে গেলে রুটি করবো। আজ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা মানে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার জানাটা। তো আজকের মতন কিচেনে বাই বাই, গুড নাইট। बाय। ये मेरा वाइट वेट क्यों लग